প্লেন ছাড়লে ছাড়বা, স্পেশাল মুড়ি ছাড়বা না। সো হ্যালো গাইস, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আশা করি সবাই থাম্বনেল দেখে বুঝেই গেছো। তাও আরও একবার আপনার সঙ্গে আমি আছি ঋতব্রত, আপনারা দেখছেন আমার চ্যানেল ইটারনাল ফুডস অ্যান্ড ট্রাভেল। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি আমার প্রিয়, আপনাদের প্রিয়, সকলের প্রিয় দ্য ল্যান্ড অফ কিংস, দ্য ল্যান্ড অফ রয়্যাল ব্লাড, আমাদের সকলের প্রিয় একটা জায়গা রাজস্থান। তো আমার সঙ্গে আপনারা তো থাকছেনই, সাথে আমার সঙ্গে যারা যাচ্ছে তাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। স্টেশনে গিয়ে আমাদের বেসিক্যালি ট্রেন আছে সাঁতরাগাছি থেকে, সেখান থেকেই আমরা ট্রেন ধরবো অ্যান্ড সেখানে গিয়ে আপনার সাথে কথা হবে। তো চলুন আজকের গল্পটা শুরু করি এখান থেকেই। সো এখন সকাল হয়ে গেছে, ঠিক আছে, আমি উঠে তাড়াতাড়ি রেডি হব, বেরোবো। সাঁতরাগাছি থেকে ট্রেন আছে, কিছুক্ষণের মধ্যেই আমার গাড়ি আসবে, তাতে করেই পৌঁছাবো সাঁতরাগাছি। আর হ্যাঁ, অনেকের মনেই প্রশ্ন থাকবে হাওড়া শিয়ালদা থাকতে কেন সাঁতরাগাছি। সো সব কিছুই আপনার সাথে অবশ্যই শেয়ার করব। সো জানতে হলে দেখতে থাকুন। তো চলুন রেডি হই, বেরোই, তারপর দেখা হচ্ছে। সো আমরা এখানে হয়ে গেছি রেডি, আর এখানে আমাদের লাগেজও হয়ে গেছে রেডি। তো চলো, গাড়ি আসছে, বেরোনো যাক, গাড়িতে উঠে দেখা হচ্ছে। সো আমরা গাড়িতে উঠে গেছি আর একদম ডিরেক্ট যাবো স্টেশনে। সো চলুন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, কারা যাচ্ছে আমাদের সাথে সেটাও শেয়ার করবো। চলুন স্টেশনে পৌঁছে। আমরা চলে এসেছি সাঁতরাগাছি জংশন। এখান থেকেই আমাদের যাওয়ার ট্রেন আছে বেসিক্যালি। সো দেখতেই পাচ্ছেন সামনে প্রচুর ট্রেন। আমাদের ট্রেন কত নম্বরে দেবে এখনও কিছু বলেনি, অনেকক্ষণ সময়ও আছে আমাদের হাতে। সো ট্রেন আসুক, বাকি আমাদের যারা যাওয়ার আছে তারাও আসুক, দেখা হবে। সো আমরা এসে গেছি সাঁতরাগাছি। এবার আমি আপনার সাথে একটু শেয়ার করি যে আমরা হাওড়া শিয়ালদা ছেড়ে কেন সাঁতরাগাছি থেকে ট্রেনটা ধরছি। বেসিক্যালি আমাদের যখন ট্রিপ প্ল্যান হয় তখন আমাদের ঠিকই ছিল যে আমরা পুরো ট্রিপটাই করব আমাদের হাওড়া বা শিয়ালদা থেকে, কিন্তু আমাদের টিকিটও সেই মতো কনফার্ম হয় হাওড়া বিকানের এক্সপ্রেস। কিন্তু 10 দিন আগে আমাদের হাওড়া বিকানের এক্সপ্রেসের ট্রেনটি ক্যান্সেল হয়। সেই জন্য আমরা আমাদের যেদিন যাওয়ার কথা ছিল তার আগের দিন আমরা ট্রেন বুক করি এবং সেই ট্রেনটার টিকিট আমাদের যথারীতি ওয়েটিংয়ে থাকে। এবং এমনকি আগের দিনের ট্রেন ছাড়ার 2 দিন আগে ক্যান্সেল হয়ে যায়। সো আমাদের আর কোনো উপায় না থাকায় আর সাথে কুম্ভ মেলার জন্য একটু রাশ থাকায় আমাদেরকে সাঁতরাগাছি থেকে ট্রেনটা ধরতে হয়। এই ট্রেনটি আমাদের আজমির অবধি পৌঁছে দেবে এবং সময় নেবে প্রায় 39 ঘন্টা। সো এই হলো মূল ব্যাপার। এবং ট্রেন তবে আমার মতে এরকম লং এর ট্রেন কোনো রকম প্রচণ্ড আওয়াজ পাশ দিয়ে ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছেন। এই রকম লংয়ে যাওয়ার ট্রেন কম সময়ের মধ্যে ক্যান্সেল করাটা সত্যিই খুব অসুবিধাজনক। এ বিষয়ে হয়তো রেলওয়ের আরও কিছু বেটার স্টেপ নেওয়া উচিত বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় বা আপনারা কজন এরকম অসুবিধার সম্মুখীন হয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। সো এইরকম একটা প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের যাওয়াটা ঠিক করতে হয়। আর আরোই কারণ আমাদের পুরো প্ল্যানটাই একদম গোছানো আছে, সেই জন্য আমাদেরকে সেইরকম ওয়াইজই প্ল্যানে যাওয়ার জন্য আমাদেরকে এই ট্রেনটা চুজ করতে হয়। তো চলুন সবাই আসুক, ট্রেন আসুক, দেখা হবে। সো আমরা এসে গেছি প্ল্যাটফর্মে, আর এই পিছনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমার সাথে আছে অভিষেক দা, ট্যুর প্ল্যানার।
ট্যুর প্ল্যানার বিশ্বরূপ দা। এর পরের ব্লগে পুরোটাই উনি হ্যান্ডেল করবেন। আর এই আছে আমাদের প্রণব দা। আরেকজন আছে সে ট্রেনের ওপরে, তাকেও দেখানো হবে। এসি চলছে না, প্রচন্ড গরম, ওই জন্য সে ট্রেন থেকে আর নামে। 5 টাকা নিয়েছে, 2005 টাকা নিয়েছে, ট্রেন দিয়েছে, এসি চালায়নি। এই হলো সমস্যা ইন্ডিয়ান রেলওয়েজ, মনে রাখবেন। একটা জায়গায় যাওয়ার আগে একটা নয়, ডবল টিকিট কাটবেন, নইলে যে কোনো মুহূর্তে যাওয়ার আগে দেখবেন ট্রেন নেই, প্ল্যাটফর্ম আছে ট্রেন নেই। আজমিরের এই ট্রেনটা হলো সাঁতরাগাছি থেকে ছাড়ে, সময় নেবে 39 ঘন্টা 35 মিনিট। সো পরশু দিন ভোর 4টে আমরা মোটামুটি আজমির স্টেশন ঢুকছি। সো এবার ট্রেন ছাড়ুক, দেখা হচ্ছে। সো 1:02 বাজে, ট্রেন ছাড়ার সময় 2 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এবার দেখা যাক কত ঘন্টা লেটে ঢোকে। ওকে, আমাদের আরেকজন যাকে আগে দেখেননি আপনারা প্ল্যাটফর্মে, তিয়াসাদি। আর এখানে আমি আমাদের যে ট্রেন ক্যান্সেল হয়েছে সেই বিষয়ে আমাদের যে ট্যুর প্ল্যানার আছে তার থেকে কিছু জানতে চাইবো। দাদা আপনি কিছু বলুন। দাদা আমাদের যে ট্রেনটা ক্যান্সেল হলো, এত বাধা বিপত্তি হলো, কি আর বলবো বলো, আমাকে যে কি বলার আছে। সকলেই তারা আমরা বিকল্প ব্যবস্থা করে নিয়েছি, ব্যাস। তাহলে কি সবারই উচিত বিকল্প ব্যবস্থা? উচিত, অবশ্যই উচিত। আর তার সঙ্গে রেলকেও একটুখানি ইয়ে করা উচিত, যাতে ঠিক আছে। মানে আর বলছি না আমি অত বাড়িয়ে, রেলের উচিত একটা করে ফ্লাইট টিকিট প্রোভাইড করা। তুই আবার এমন এমন কথা বলছিস, বাড়াবাড়ি আমি একটু নামিয়ে দেবে কোথায়, আর বেশি বলে লাভ নাই। এখন হয়ে গেছে সন্ধে, আর আমাদের টিফিনের অ্যারেঞ্জমেন্ট চলছে। শেফ পোশাক করলেছে, মাস্টার শেফ। মাস্টার শেফ কি কি দিয়ে কি করছো? আমি দিয়েছি প্রথমে পপ রাইস, বাংলায় বলুন স্যার। মুড়ি। আমরা আসছি মুড়মুড়া, মুড়ি স্টেশনে আমরা ঢুকছি, ওই জন্য মুড়ি খাচ্ছি। সাথে তাতে আছে অনিয়ন, চপড অনিয়ন, চপ করা চলছে। আর আছে ছোলা কি ইংরেজি কি? ছোলা এন্ড পটেটো সেদ্ধ, উবলে হুয়ে চানে, আর চানাচুর, মিক্সচার। আমাদের ম্যানেজার দাঁড়িয়ে আছে, হাই তুলছে। আমাদের ফরেন শেফ পেঁয়াজ কাটছে, রাজধানীতে পেঁয়াজ কাটার কাজ করে। ইন্সপায়ার্ড বাই মুড়ি মাখা চলছে, আর আমাদের ম্যানেজার মুড়ি মাখায় হেল্প করছে। ম্যানেজার টিফিনটা তাহলে মুড়ি দিয়েই হবে। মালিক ট্রেনটা মাঝে মাঝে ধাক্কা মারছে কেন, এটা তুমি কি বলবে? ট্রেনটা বাজে ট্রেন, তাহলে যে অ্যারেঞ্জ করেছে তাহলে তার একটু অসুবিধা আছে। এখনো টাকা ঢোকে নিয়ে আসছে ট্রেনই কেন আসছিস, তুমি ফোন করো তাহলে। একটু ভালো করে কিস্তি তুই। সো 8:20 একদম অন টাইমে আমাদের ট্রেন ঢুকে গেছে বারকাকানা জংশন। আমরা একটু নেমে পড়েছি এবার রিফ্রেশমেন্টের জন্য। বলো। এবারে এই ট্রেনটার একটা ভালো একটা জার্নি পাচ্ছি, কারণ কোনো আননোন প্যাসেঞ্জার নেই। টয়লেট পুরো ক্লিন আছে। শুধু কালকে সকালেরটা দেখতে পারলে আমরা। খাবারের একটু সমস্যা আছে, খাবার নেই, প্যান্ট্রি কার নেই, খাবারের একটু প্রবলেম হবে, বাইরে থেকে খাবার কিনতে হবে। বাকি নালে ট্রেন হিসাবে খুব সুন্দর ট্রেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ট্রেনটা যে রুট ধরছে, মানে যে স্টেশনগুলো আপনারা হল্ট পাবেন সেখানে আপনারা খাবারের একটু সমস্যা হবে, কারণ প্যান্ট্রিও নেই। অ্যাকচুয়ালি বলবো খাবার বাড়ি থেকে আনার চেষ্টা করবেন, বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদেরও সাশ্রয় হবে, প্লাস হচ্ছে আপনাদের শরীরও স্বাস্থ্য ভালো থাকবে, কারণ এখানে আপনার খাবারের প্রচুর প্রবলেম হতে পারে, আর খাবারের রেটও অনেক বেশি। রেট বেশি, সবথেকে বড় কথা 8:30 বাজে, এটা একটা মানে সাধারণত সবাই ডিনার তোলে এই সময়। হ্যাঁ, ঠান্ডা, টেম্পারেচার ভালো আছে। ও সামনে এই একটাই দোকান দেখতে পাবেন, আর এই হলো স্টেশন, এই একটাই দোকান, তাও এখানে আপনারা সব রকম খাবার পাবেন না। সো এই রুটে এই ট্রেন দিয়ে জার্নি করবেন তারা অবশ্যই কিন্তু খাবারের একটা ব্যবস্থা করে রাখবেন, ঠিক আছে, যতটা সম্ভব, ঠিক আছে, নইলে একটা প্রবলেমে আপনার পড়তেই পারেন। তো চলুন দেখা হচ্ছে। আমাদের রাতের খাওয়া দাওয়া চলছে,
একদম হোমমেড খাওয়া দাওয়া, বাড়ি থেকে নিয়ে আসা। এই হলো মেনু। তো খেয়ে দিয়ে টানা ঘুম, দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। সো গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়েছি, একদম পেস্ট ব্রাশ নিয়ে রেডি, মুখ ফুক ধোবো, চা আসুক চা খাবো, তারপর আজকে সারাটা দিনই ট্রেনেই কাটাতে হবে। তো আমাদের ট্রেন এখন দাঁড়াবে 10:40, এখন 7:30 মতো বাজে, মানে প্রায় 5টা সাড়ে 5টা থেকে কন্টিনিউ চলবে 250 কিলোমিটার, তারপর 10:40 দাঁড়াবে। তো ট্রেনের মতো চলছে, আমরাও নিজেদের কাজ ছাড়ি। তো চলুন মুখ ধুয়ে ফ্রেশ হই। ঘুমটা কিন্তু কালকের বেশ দারুণ হয়েছে। ফোন পে মুড়ি ট্রেন ছাড়লে ছাড়বা, স্পেশাল মুড়ি ছাড়বা না। আমাদের সেফ সকাল সকাল আবার মুড়ি ব্যাগপত্র নিয়ে বসে পড়েছে। আমাদের বাজেট খুব কম, ওই জন্য মুড়িতেই চালাতে হচ্ছে। এই রুটে আমাদের বাজেট কম, সাথে রুটের স্টেশনের অবস্থা হলো এইটা, কিছু পাওয়া যাচ্ছে না, ওই জন্য আমাদের একমাত্র মুড়ি ভরসা। মুড়ি সহায়, মুড়ি, চানাচুর, ছোলা, বাদাম সব নিয়ে আমাদের সেফ বসে পড়েছে। পারলে কম্পার্টমেন্টে খানিকটা বিক্রিও করে দেবে দাদা। মুড়ি 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 মশলা মুড়ি 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 এই চাই 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 এইরকমই সকালবেলা ও হয়তো রম্বায় বলছে চাই চাই। আমি এটা প্র্যাকটিস করি। সো এরমভাবেই আমাদের টিফিন চলছে। এই হলো আমাদের ম্যানেজার স্যার বসে আছে, আরেকজন বসে আছেন। সো একটু লেটে আমরা এসে পৌঁছেছি কান্টি মুড়বাড়া জাংশন। সো বেশ অনেক লোক, একটা ট্রেন যেটা প্রয়াগরাজ যাচ্ছে, কুম্ভ মেলা সবাই জানেন। দুপুরের খাবার পাওয়া যাচ্ছে এখানে। তো এই হলাম আমরা সবাই আছে, সব চলছে ঠিকঠাক। সো এখন আমাদের লাঞ্চ টাইম সেকেন্ড দিনের। আমাদের রেল থেকে নেওয়া হয়েছে এক থালি। আপনার এই হচ্ছে এক থালি, এখানে ভাত রয়েছে, ডাল, স্যালাডে রয়েছে 2 পিস মূলো এবং ডবল ডিম। এই ডিমটা কেন যায় না, এরকম অর্ধেক হয়ে গেছে। সো আমরা এসে গেছি গুনা জাংশন, অ্যান্ড এটাই মধ্যপ্রদেশের লাস্ট আমাদের ট্রেনের স্টপেজ আছে। এরপর আমরা এন্টার করতে চলেছি রাজস্থান। তো মোটামুটি ট্রেন ডিউ টাইমের থেকে অ্যাডভান্সেই ঢুকছে, দেখা যাক, আশা করা যায়। হ্যাঁ, ট্রেনের ক্লিনিং খুব সুন্দর, সার্ভিসও খুব ভালোই। খাবারটা একটু সমস্যা, টাইমের জন্য খাবারটা একটু সমস্যা হবে। আর রেলের খাবার কেমন সেটা তো আপনারা দেখলেনই, আর সবাই মোটামুটি যারা বেরোন বাইরে ঘুরতে তারা অবভিয়াসলি জানেনই। তো চলুন দেখা হবে এরপর রাজস্থান। সো আমরা টাইম থেকে বিফোর টাইমে নেমে গেছি সোগাড়িয়া জংশন। এরপর আমাদের 2টো স্টপেজ, তারপর আমরা ঢুকবো আজমির। এখন 49 বাজে, অনেক লোক নামছে। তো অ্যাকচুয়ালি আমরা রাতের কিছু খাবারের জন্য নেমেছিলাম স্টেশনে, কিন্তু নেমে তেমন কিছুই পাইনি। তো যাই হোক, দেখা যাক, এরমভাবেই কাটবে আজকের রাতটা। তো চলুন, রাতের পর একদম ডিরেক্ট দেখা হবে কাল সকালে আজমিরে নেমে। তো চলুন, ডট টাইমে আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে আজমির জংশন, এবং আমাদের রাজস্থান ভ্রমণের পার্ট 1 শেষ করছি এখানেই। সো দেখা হবে পরের পার্টে কিছু অন্য গল্প নিয়ে। তো চলুন দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিও।